নিজে কিছু করার তাগিদে নিশ্চিত আয়ের চাকরি ছেড়ে সোনালী আঁশ নিয়ে কাজ শুরু করেন ইশরাত জাহান। 1 লাখ টাকা শুরু করা ব্যবসা থেকে এখন মাসে তার আয় গড়ে 3 লাখ টাকা। তার প্রতিষ্ঠানে তৈরি নানা পাট পণ্য পাড়ি জমাচ্ছে ইউরোপের অনেক দেশে। তার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প জানাচ্ছেন কাবেরী মৈত্রেয়। সুই সুতা আর পাটের মেলবন্ধনে এভাবেই একের পর এক পণ্য তৈরি হচ্ছে। সকাল থেকে কর্মীদের নিঃশ্বাস ফেলার অবসরও নেই। তুলিকা নামের পাট পণ্যের এই প্রতিষ্ঠানটি সবেই বড় এই কারখানায় স্থানান্তর হয়েছে। 5 বছর আগে মাত্র 1 লাখ টাকায় এই প্রতিষ্ঠান গড়ে তোলেন ইশরাত জাহান। বলছিলেন সেই সময়ের কথা। জব সেক্টরটা আমার জন্য না, আমি সবসময় নিজে কিছু করতে চাইতাম। টুকটাক কিছু কাজ আগেও করেছি জবের পাশাপাশি। পরে মনে হলো যে আর সুইচ করব না, বিজনেসই করব এবং যেটা করব রেস্ট অফ দ্য লাইফ এটাই করব। মনে হলো যে পাট এমন একটা পণ্য যেটার চাহিদা বিশ্ববাজারে অনেক বেশি। ব্যবসা শুরুর পর পদে পদে হোঁচট খেয়েছেন, লোকসানও গুনতে হয় সে সময়। তারপরও দমে যাননি। প্রথম অর্ডারে আমার 5,000 টাকা লস হয়েছে, পরের অর্ডারে লস হয়নি। আমার কাছে মনে হয়েছে যে ওইটা আমার শিক্ষা পিরিয়ড ছিল, শিখেছি কিভাবে স্মুথলি এক্সপোর্টটা করতে হয়। বর্তমানে ব্যাগসহ তার প্রতিষ্ঠানে বিভিন্ন পণ্য ইউরোপের বেশ কয়েকটি দেশে যাচ্ছে। মাস শেষে খরচ বাদে আয়ও মন্দ হচ্ছে না, হচ্ছে কর্মসংস্থানও। করোনার সময় ফ্যাক্টরিটা ছোট করে ফেলেছিলাম, রিসেন্টলি আবার একটু বড় ফ্যাক্টরির দিকে গিয়েছি, ফ্যাক্টরিটা একটু বড় করেছি। সো আমাদের কিছু ওয়ার্কারও আছে। তো এই ক্ষেত্রে রাউন্ড দ্য ইয়ার যদি আমাদের কাজ না থাকে তখন আমাদের খুব প্রেশার হয়ে যায়। তরুণ এই উদ্যোক্তার মতে দেশে ব্যবসার পরিবেশ এখনো বড় উদ্যোক্তা বান্ধব। তাই প্রতিযোগিতার লড়াইয়ে হোঁচট খেয়ে যাচ্ছে খুদেরা, মেলে না সরকারি পৃষ্ঠপোষকতাও। একজন বড় ব্যবসায়ী যখন একটা লোন নিয়ে থাকে, ওদের জন্য যে ক্রাইটেরিয়া সেট করা, আমাদের ছোট উদ্যোক্তাদের জন্য সেম ক্রাইটেরিয়া সেট করা, তাহলে আসলে এটা কি সম্ভব? ওই ছোটরা তখন আসলে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে যে এত কিছু করে আমাকে একটা লোন নিতে হবে, থাক লাগবে না। পাট ও পাটজাত পণ্যকে নিয়ে মনের ভেতরে বিশাল স্বপ্ন লালন করেন ইশরাত। বলছিলেন সুযোগ পেলে এই দেশ আর পণ্যকে বিশ্ব দরবারে ছড়িয়ে দিতে চান। জুটের ফেব্রিকটা কিভাবে করতে হয় এটা যদি আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করি, নতুন নতুন ছেলেমেয়েরা যদি এগুলো নিয়ে কাজ করে, তাহলে ডেফিনেটলি ফেব্রিকের কস্টটা কমে আসবে। তার মতে সোনালী আঁশকে সোনালী দিনের হাতিয়ার করে তুলতে বাংলাদেশকে এখনো যেতে হবে বহুদূর। কাবেরী মৈত্রেয়, ৭১, ঢাকা।